উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে করাবো উচ্চতর গণিতের অনুশীলনী 9.1 থেকে কিছু অঙ্ক, মানে শেষাংশটুকু, কারণ আমরা এর আগে প্রায় শেষ করে ফেলেছিলাম 8-এর 7-এর চ পর্যন্ত শেষ করে ফেলেছিলাম। আজকে 8 থেকে শুরু হবে। আর যারা ক্লাসগুলো দেখো নাই, ইউটিউব চ্যানেলে দেয়া আছে, সেখানে দেখে নেবে। আজকে যে ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করব সেই ইউটিউব চ্যানেলে দেখলেই হবে, তাই তো? আচ্ছা, যাই হোক, আমরা 8-এর ক থেকে তাহলে শুরু করছি। 8-এর ক নম্বর প্রশ্নটা দেখো, 6-এর খ নম্বর প্রশ্নটার সাথে প্রায় হুবহু মিল রয়েছে, যে কারণে আমি 8-এর ক নম্বর প্রশ্নটা করে দিচ্ছি না। যেহেতু 6-এর খ করে দেওয়া হয়েছে, সে কারণে 8-এর ক তোমাদের জন্য বাড়ির কাজ হয়ে যাচ্ছে। আমি 8-এর খ থেকে শুরু করছি। 8-এর খয়ে দেওয়া আছে, যদি x টু দি পাওয়ার a সমান y টু দি পাওয়ার b সমান z টু দি পাওয়ার c এবং x y z সমান 1 হয়, তবে ab প্লাস bc প্লাস c এর মান নির্ণয় করো। তো দেখি কিভাবে করা যায়। দেওয়া আছে যেগুলো, সেগুলো আগে লিখে ফেলি। দেওয়া আছে x টু দি পাওয়ার a সমান y টু দি পাওয়ার b। এখানে থেকে আমরা যদি x এর আকারে সবগুলো বের করতে চাই, তাহলে সুতরাং y সমান লেখা যাবে কি, x টু দি পাওয়ার a 1/b। এটাই পাশে চলে গেলে 1/b হয়ে যাচ্ছে, তাই তো? তো সেক্ষেত্রে x টু দি পাওয়ার a/b, y সমান পেলাম আমরা এটা। ঠিক আবার যদি x টু দি পাওয়ার a সমান z টু দি পাওয়ার c দেয়া আছে, তো সেখান থেকেও আমরা z সমান তাহলে লিখতে পারি কি, x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1/c, তাহলে x টু দি পাওয়ার a/c। এখন x y z সমান দেয়া আছে 1, x y z সমান 1। আমরা y আর z এর মান বের করেছি না? এখানে y এর জায়গায় x টু দি পাওয়ার a/b লিখবো, z এর জায়গায় x টু দি পাওয়ার a/c লিখবো, সমান সমান 1। আচ্ছা, যখন গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে 1 এর উপরে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। 1 প্লাস a/b প্লাস a/c সমান হচ্ছে কি, এটাকে যদি আমরা কোনো কিছুর উপর 0 দেই তাহলে সেটার মান কি? 1। এটা তো জানি। তো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান 1। আমরা x টু দি পাওয়ার 0 দিলাম, কারণ এই সাইডে আমাদের x আছে। তো দুই সাইড থেকে আমি যদি x তুলে দিতে পারি, তাহলে কি থাকে? 1 প্লাস a/b প্লাস a/c সমান সমান কি? 0। এখন এই দিকে লিখি, এখানে লসাগু করলে হচ্ছে কি? bc, এই তো b আর c এর লসাগু, তাহলে bc আর 1 গুণ করলে bc, এখানে b b চলে গেল, c থাকলো, a আর c গুণ করলে হচ্ছে ac প্লাস, এখানে দেখো c c চলে গেল, থাকলো কি? b, তাহলে কি হচ্ছে? a আর b গুণ করলে ab সমান সমান কি? bc টা অবশ্যই গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে bc প্লাস ac প্লাস ab সমান সমান কি? 0। আমার মনে হয় প্রশ্ন তাই বলা হয়েছে, একটু সাজিয়ে লিখেছে, ab প্লাস bc প্লাস c এর সমান 0। না, আমরাও লিখে দিই, পরে কেনই বা দুঃখ থাকে। এই হলো তোমার। সুতরাং নির্ণয় মান কত হচ্ছে? মান যেহেতু নির্ণয় করতে বলছে, নির্ণয় মান সমান সমান কি? 0। এই তো ছিল অঙ্ক। খুব কঠিন কাজ কি? খুব সহজ। এরপরে আমরা যদি পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলছে? 9 টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার y, তবে x বাই y এর মান নির্ণয় করো।
এইটা আমাদের বের করতে হবে। তো খুব কঠিন কাজ নয়, আমরা লিখি, দেয়া সেটা আবার লিখে ফেলি। এটা তোলা হয়ে গেছে আশা করি এতক্ষণে তোমাদের। দেওয়া আছে 9 টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার y, তাই তো দেয়া আছে, তাই না? তাই দেয়া আছে। তো সুতরাং সমস্যা হওয়ার কথা নয়। এখানে দেখো 3 স্কয়ার লিখতে পারি না, 9 থেকে আমরা 3 স্কয়ার লিখে দিলাম হোল টু দি পাওয়ার x। এখানে 3 কিউব, 3 3 9 3 9 27, সেক্ষেত্রে 3 কিউব এই y, তাহলে হচ্ছে কি 3 টু দি পাওয়ার 2x, এগুলো তো গুণ হয়ে যাচ্ছে, আর এখানে 3 টু দি পাওয়ার 3y, তাহলে 2x সমান হচ্ছে কি 3y। আমরা দুই সাইড থেকে যদি 3 টা তুলে দিই, তাই তো। এখন সেক্ষেত্রে আমাকে বের করতে বলা হয়েছে x বাই y, এই yটা এদিকে আসলে ভাগ হয়ে গেল, এই 2টা ওদিকে নিয়ে গেলে 3/2, তার মানে আমার অঙ্ক কি বেরিয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তাহলে নির্ণয় মান আমরা পাচ্ছি কি 3/2। এই ছিল এই অঙ্ক 8-এর গ। আমরা 9-এর ক করব, তারপর মানে কটা একটু একরকম আর বাকি 3টা একরকম। দেখি আমরা ক খ করে দেওয়ার চেষ্টা করব, তাহলে বাকিগুলো তোমরা করতে পারবে আশা করি। দেখি নয়ের কয়ে এখানে আসলে সমাধান সবগুলো, তো সমাধান খুবই সহজ জিনিস, সমাধান কঠিন কিছুই হবে না। সেক্ষেত্রে সমাধান যেভাবে করে সেইভাবেই করব। দেখো আমরা লিখেছি 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 36, এটা দেয়া আছে। এখন আমরা এখান থেকে ভেঙে নেওয়ার চেষ্টা করব পুরোটাকে। 3 টু দি পাওয়ার 2x ইনটু 3 টু দি পাওয়ার 2 বা 3 স্কয়ার লিখতে পারি। তা এখানে কাহিনী কি করলাম আমরা, এই যোগ ছিল পাওয়ারটা, এই জন্য গুণ আকারে লেখা যাচ্ছে, তো তাই তো। এখানে 3 কিউব লেখা যায় হোল টু দি পাওয়ার x প্লাস 1, এখানে হলো 36। এখানে দেখো, আচ্ছা এটা যা আছে থাক আপাতত। এখানে 3 টু দি পাওয়ার 3x প্লাস 3, এখানে হচ্ছে 36। এখানে দেখো 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার লেখা যাচ্ছে ইনটু 9, একটুটাকে উপরে নিয়ে গেলাম আর কি। এখানে 3 টু দি পাওয়ার 3x, এখানে ইনটু 3 কিউব লেখা যাচ্ছে, তাই তো। এই এখানে 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার ইনটু 9, এখানে 3 টু দি পাওয়ার x হোল কিউব ইনটু হোল কিউব ইনটু 27, এখানে হচ্ছে 36। আচ্ছা এক কাজ করা যেতে পারে, 9 দিয়ে যদি আমরা উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে এটা 9টা চলে যাবে, এখানে 3 থাকবে, এখানে কি 4 থাকতেছে, তাই তো। খুব সহজেই হয়ে যাচ্ছে। আমরা ওই কাজটা করি, 9 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 3 টু দি পাওয়ার x হোল কিউব, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, তাই তো।
এখন আমরা ধরে নেই যদি 3 x সমান সমান a ধরে নিলাম, তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে বা প্রদত্ত সমীকরণটা কি দাঁড়াচ্ছে? a স্কয়ার প্লাস a কিউব ইন্টু 3 ইকুয়াল টু 4, এই তো, তাই না? তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, তো এটা তো আর মিডল টার্ম ফ্যাক্টর যাচ্ছে না। একটু লক্ষ্য করে দেখো, এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না। যেহেতু মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, তাহলে এটা কি আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে পারবো। আমার কত বসালে শূন্য আসে? কত বসালে শূন্য আসে? এখানে ধরে নেওয়ার দরকার নেই, এখানে এমনিতেই করা যাবে। আমরা এক লাইন গ্যাপ দিয়ে এখানে চলে যাব, তাহলেই করা যাবে ভাগশেষ উপপাদ্য যেভাবে শেখানো হয়েছিল। যাই হোক, মনে আছে তো আশা করি। তো কত বসালে শূন্য আসে, এটার মান কত বসালে শূন্য আসে? যদি আমরা 1 বসাই, দেখো এখানে যদি আমি 1 বসাই তাহলে এটা আসতেছে 3, এখানে 1 বসালে হচ্ছে 1, এখানে -4 তো আছে, তাহলে 3 + 1 4, 4 - 4 মানে কি 0, মিলে যাচ্ছে, তাই তো? এখন সেক্ষেত্রে কি আমরা উৎপাদকটা পাচ্ছি কি a - 1, তাই তো? উৎপাদকটা পাচ্ছি আমরা a - 1। আমরা a - 1 যদি এখানে বসাই, তাহলে a এর সাথে কত গুণ করলে 3a কিউব হবে? 3a স্কয়ার না, 3a স্কয়ার। তাহলে উপরে পাচ্ছি আমরা 3a কিউব, এটা এটার সাথে গুণ হবে না, তাহলে -3a স্কয়ার, তাই তো? এখন আমার কথা ছিল এখানে একটা প্লাস a স্কয়ার ছিল, সেক্ষেত্রে আমরা পেয়েছি -3a স্কয়ার, সেক্ষেত্রে আমরা এখানে 4a স্কয়ার লিখতে পারি, তাই তো? 4a স্কয়ার, তার মানে আমাকে এখন এটা মেলাতে হবে। এটা মেলাতে গেলে কি a - 1, এখানে হচ্ছে কি, তাহলে 4a গুণ করলে, a এর সঙ্গে 4a গুণ করলে হচ্ছে না, a 4a স্কয়ার, তাহলে 4a, এই 4a, আর এখানে কি -1 গুণ করলে কি -4a, -4a। এখন একটা জিনিস দেখো, এখানে কি আমার a কোনটা ছিল না, তাহলে +4a নিলে চলে যাবে, তাই তো? +4a নিলাম, আমাকে এখন এটাই মিলাইতে হবে। তাহলে a - 1 ইন্টু কি তাহলে হবে, এর সঙ্গে 4 গুণ করলে 4a হচ্ছে, তো 4 আর 1 গুণ করলে কি 4, এই হলো -4, মিলে গেছে না? এটা সমান সমান 0, এটা সমান সমান 0। এখন আমরা যদি a - 1টা কমন নিয়ে নেই, তাহলে 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4, এটা ইকুয়াল টু 0, তাই তো? এখন ঘটনা হলো এইটাকে আর মিডল টার্ম করতে পারি না, বিধায় আমরা, আর এটার মান যেহেতু এগুলো সবগুলো যোগ আকারে আছে, এটার মান শূন্য হইতেও পারে না মোটামুটি। এখানে আর ওই আমরা জটিল সংখ্যা আনার চিন্তাও করব না, যে কারণবশত এটা কি চলে যাবে। এটা এপাশে গেলে শূন্য কে যদি ভাগ দিই, তাহলে কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে a - 1 সমান 0, সেক্ষেত্রে a সমান হচ্ছে 1। a বলতে আমরা 3x জানি, এটাকে 3 লিখতে পারি, সুতরাং x সমান হচ্ছে 0। এই নির্ণয় সমাধান তাহলে আমরা পেয়ে গেলাম না? এই x সমান 0, এটার আর কোনো কাজ করার নেই, বা আমরা কাজ করতে পারছি না, বিধায় এটা এই সাইডে, এখানে সাইড নোট দিয়ে দিতে পারি, এটা নট ইকুয়াল টু 0। এই আর কিছুই নয়। আচ্ছা, এরপরে আমরা যদি পরের অঙ্কটায় আসি, পরের অঙ্কটা এটা আমাকেই করে দিতে হচ্ছে, কিছু করার নেই। তো ঠিক আছে, দেখো একটু
এখানে দুটো সমীকরণ আছে পরের অঙ্কটায়। আচ্ছা দেখো এদিকে, এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এখানে আমরা 1 নং সমীকরণ দিলাম, এখানে আমরা 2 নং সমীকরণ দিলাম। চাইলে আমরা এমন করতে পারি যে 1 নং থেকে বের করে নিয়ে প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি, আবার চাইলে অপনয়নও করা যাবে। তো আমরা অপনয়নই ট্রাই করব, এই জন্য যে অপনয়নটাই সহজ হবে এখানে, ঠিক আছে। আমরা 2 নং হতে পাই আগে কিছু কাজ করে নিই। 2 নং হতে পাই 5 to the power x minus 1 3 to the power y minus 1 সমান 2। তাহলে 5 to the power x into 5 to the power minus 1, বা আমরা মাইনাস থাকলে একবারে ভাগ আকারে নিয়ে যেতে পারি, এইভাবে লেখা যায়। এখানে 3 to the power y by 3 to the power 1 সমান হলো 2। আশা করি বুঝতে পারছেন যে মাইনাস উপরে যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে কি আমরা এটা ভাগ হয়ে যায়, তাই না? তো এই এখানে আসতেছে 5, এখানে আসতেছে 3, 3 5 তাহলে কত? 15। এখানে 5 চলে গেল, থাকলো 3 3 into 5 to the power x, এখানে হচ্ছে 5 into 3 to the power y সমান হচ্ছে কি 2। তাহলে 3 into 5 to the power x 5 into 3 to the power y সমান হচ্ছে 30, তাই তো? এই হলো আমাদের কি, এটা আমরা যদি 3 নং সমীকরণ দিই, তো আমরা 1 এর সাথে 3 খুব সহজেই অপনয়ন করতে পারবো। 1 নংকে আমরা যদি 3 দ্বারা গুণ করি বা 5 দ্বারা গুণ করি, 5 দিয়ে গুণ করে বিয়োগ করলেই কি হয়ে যাবে, তাই তো? তো 1 নংকে 5 দ্বারা গুণ মাইনাস হচ্ছে 2 3, তাই তো? এটা যদি করি তাহলে কি পাচ্ছি আমরা, দেখো দেখি। 5 into 5 to the power x plus 5 into 3 to the power y 5 তাই তো 40। এখানে হচ্ছে 3 into 5 to the power x 5 into 3 to the power y, এখানে হচ্ছে 30। চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সবগুলোই। তাহলে এখানে আসতেছে 2 into 5 to the power x, এটা তো চলেই গেল, এখানে হচ্ছে 10। তাহলে 5 to the power x সমান আসতেছে 5। সুতরাং আমরা এখান থেকে চাইলে কি 5 বলতে এখানে লিখি সাইডে 5 to the power x সমান হচ্ছে 5 to the power 1। তাহলে x সমান আমরা পাচ্ছি হলো 1। x এর মান আমরা যে কোনোটায় বসালেই কি y এর মান বেরিয়ে যাবে। দেখো এই পর্যন্ত তোলা হয়েছে, আশা করি। আমরা মুছতেছি, হ্যাঁ। x এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 বসাবো আমরা এখানে, তাই তো? তাহলে হচ্ছে 5 plus 3 to the power y সমান 8। তাহলে 3 to the power y সমান হচ্ছে 8 minus 5। তাহলে 3 to the power y সমান হচ্ছে 3, 3 to
টু দি পাওয়ার ওয়াই সমান 3 টু দি পাওয়ার 1, তাহলে ওয়াই সমান 1, তাহলে নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান হচ্ছে 1 1। এই তো, এই ছিল অঙ্ক। এটা একটু লম্বা, তবে কঠিন নয়। এর পরের অঙ্কগুলো খুবই সহজ, আমি একটু বলে দিই সবগুলোকে। যেমন গ এর মধ্যে 4 টু দি পাওয়ার সামথিং সমান 16 টু দি পাওয়ার সামথিং দেওয়া আছে। তুমি চাইলে 4 টু দি পাওয়ার সামথিং এই সাইডেও 4 টু দি পাওয়ার সামথিং আনলে, দুই সাইডে 4 তুলে দিলে তারপরে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। তো এখানেও ওই যে 3 টু দি পাওয়ার সামথিং ডান সাইডে আনলেও হয়ে যাবে গ এর মধ্যেই আর কি। আর এটার মধ্যে তো সবই করে দেওয়া আছে, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, যোগ করবেন, তারপর 2 টু দি পাওয়ার সামথিং করবেন, দুইটা সমীকরণেরই বেরিয়ে আসবে, তখন আবার সমাধান করে বের করা যাবে। তাই চিন্তা করার কোনো কারণ নাই। গ ঘটাও বাড়ির কাজ, সেক্ষেত্রে 3টে তোমাদের বাড়ির কাজ থাকতেছে, এই 3টে অবশ্যই করবে। আর একটা কথা, সেটা হলো যে বাড়ির বাইরে যাবে না, এখন আবার ভারতীয় ভ্যারিয়েন্টটা আসতেছে, তো সবাই সেফ থাকার চেষ্টা করবে আর নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।